নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে 2027 সালের প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে আজকে সমাধান করব জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো বিভাগ কয়েকই আছে। এক দিকে দেখো প্রদত্ত কোন হরমোন পার্থেনোকার্পিক ফল উৎপাদনে সাহায্য করে? উত্তরটা লিখবে IAA। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। IAA এর সম্পূর্ণ নাম কি? দুয়ে দেখো মানুষের সুষম স্তনের সংখ্যা হলো, উত্তরটা লিখবে 31 জোড়া, অপশন গ। তিনে দেখো উদ্ভিদের গ্যাসীয় হরমোনটি হলো, উত্তরটা লিখবে ইথিলিন, অপশন গ। চারে দেখো প্রশ্ন উত্তরটা হবে সিসমোনেস্টি, অপশন গ। পাঁচে দেখো উত্তরটা লিখবে অপশন গ। ছয় দেখো উত্তরটা হবে জীবন দশা, অপশন ক। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও, আমি আর মুখে বলছি না। সাত দাগে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন খ। আট দাগ দেখো উত্তরটা হবে অপশন ঘ। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে? শূন্যস্থান পূরণ অ্যাডেনিন ও গুয়ানিন বেসকে একত্রে পিউরিন ক্ষার বলে। দুয়ে দেখো দ্বিপদ গমনে ভারসাম্য রক্ষাকারী মস্তিষ্কের অংশ হলো লঘু মস্তিষ্ক। তিনে দেখো উত্তরটা হবে ABA হরমোনকে উদ্ভিদের সংকটকালীন হরমোন বলে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে? দুয়ের চারেরটা হবে মিথ্যা, পাঁচেরটা হবে সত্য, ছয়েরটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? A স্তম্ভের সঙ্গে B স্তম্ভ মেলাও। দেখো এটা হবে খ, এটা হবে গ, এটা হবে ক। পরবর্তী দেখো বীজদের শব্দটি বেছে নিয়ে লেখো, এটা হবে T4। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে বেম গঠিত হবে না। পরবর্তী দেখো বিভাগ গয়ের যার প্রশ্ন মান 2। একে আছে চা গাছে কেন প্রুনিং করা হয়? উত্তরটি দেখো, চা গাছের প্রুনিং করা হয় কারণ গাছের অবাঞ্ছিত ডালপালা ছেঁটে ফেলা হয়, যা গাছের ঝোপ হতে সাহায্য করে এবং সালোক সংশ্লেষের জন্য পর্যাপ্ত আলো পৌঁছাতে সাহায্য করে এবং পাতাগুলো ভালো হয়। পরবর্তী দেখো ইউক্রোমাটিন ও হেট্রোক্রোমাটিনের পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেখাচ্ছি জীবনবিজ্ঞান বিষয় চৌধুরী ভট্টাচার্য 7টা পাঠ্য বই থেকে। দেখো উত্তরটি, পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে? উপযোজন বলতে কি বোঝো? উপযোজন, এটা উপযোজনটা পরীক্ষায় আসে। দেখো উপযোজন এখান থেকে এই পর্যন্ত লিখবে। পৃষ্ঠা নাম্বার দেখো, সমস্ত প্রশ্নের উত্তর পাঠ্য বই থেকে দেখাচ্ছি। পরবর্তী দেখো হরমোনকে রাসায়নিক সমন্বয়ের সাধক বলা হয় কেন? দেখো পাঠ্য বই 6 নম্বর পেজ। দেখো এখানে পয়েন্ট দিয়ে দেওয়াই আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পৃষ্ঠা নাম্বার 6। পরবর্তী দেখো 3-এর 5-এ আচ্ছা, এখানে রেণুমাত্রিক কোষ হবে 20টা আর ক্রোমোজোমের সংখ্যা হবে 30টা। পরে দেখো জিন কাকে বলে? দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে বইটা, হ্যাঁ পাঠ্য বইতে দেখে নাও। জিন বলে তোমরা এখান থেকে লিখতে পারো বা এখান থেকে লিখতে পারো, হ্যাঁ পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে? পরবর্তী আছে বিভাগ ঘয়ের প্রশ্নগুলো। দেখো মানবদের চক্ষুর লম্বচ্ছেদের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে। সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এবার বোর্ডে আসার চান্স অনেকটাই বেশি। আবার তোমাদের দেখলাম বেশ কিছু স্কুলে প্রজেক্টও দিয়েছে, দেখে নিও, তাও দেখিয়ে দিলাম। এবার এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করে নামগুলো অবশ্যই নিজেরা মনে রাখবে, কেননা পরীক্ষায় অনেক সময় পরীক্ষায় কী করবে, তোমাকে এখান থেকে 4টে কি 5টা তোমাকে পয়েন্ট তুলে দেবে, তোমাকে ছবিটা না দেখে এঁকে সেই পয়েন্টগুলো চিহ্নিত করতে হবে, ঠিক এরকমভাবে। হ্যাঁ এখানে দেওয়া আছে 4টি বা 5টা দেয়। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নটা দেখো, এটা 48 পেজে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে?
4-এর 2 প্রশ্নটা একটু তোমরা দেখো। হ্যাঁ, আমি তোমাদের উত্তরটা দেখাই। কী বলেছিল? রক্ত শর্করা নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগের ভিডিওতে কিন্তু সাজেশন দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই দেখে নিও। দেখো, ইনসুলিনের ভূমিকাটা একটু উল্লেখ করবে, আর সঙ্গে গ্লুকাগনের কাজটা একটু দেবে। পরবর্তী দেখো কি আছে, উদাহরণ সহ প্রতিবর্তক ক্রিয়ার শ্রেণীবিভাগ করো। দেখো প্রশ্ন উত্তর, উদাহরণ সহ প্রতিবর্তক ক্রিয়ার শ্রেণীবিভাগ করো। দেখো এখানে দেওয়া আছে প্রতিবর্তক ক্রিয়া, তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। পরবর্তী দেখো কি আছে, এখানে অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে একটু দেখে নিও, তোমাদের দেখাই। দেখো প্রশ্নটা ছিল উদ্ভিদ দেহে অক্সিজেন, জিবরেলিন ও সাইটোকাইনিনের কাজ। দেখো এখানে দেওয়া আছে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 8, তারপরটা দেওয়া আছে জিবরেলিন। আচ্ছা, সাইটোকাইনিনটা দেখাই, 10 নম্বর পেজে আছে। দেখো সাইটোকাইনিন ভূমিকাটা দেখে নাও। কোষ বিভাজন ঘটানো, পার্শ্ব মুখের বৃদ্ধি ঘটানো। পরেরটা দেওয়া ছিল জিবরেলিন। দেখো জিবরেলিনটাও দেবে, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, পরেরটা দেখো কি আছে, অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো? দেখো অ্যামিবয়েড গমন সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 31 আর 32। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইউক্যারিওটিক ক্রোমোজোমে রাসায়নিক উপাদানের সারণীর মাধ্যমে উপস্থাপন করো। এটা দেখো পৃষ্ঠা নম্বর 41 ছক। দেখো ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। দেখো 4 পৃষ্ঠা নম্বর হচ্ছে 41। পরটা দেখো কি আছে, জৈব অভিব্যক্তিতে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। তো এখান থেকে এই পয়েন্টটা দিতে পারো। হ্যাঁ, পরবর্তী দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য উল্লেখ করো। কোষ বিভাজনের বৈশিষ্ট্য, দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 44। পরবর্তী দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস পদ্ধতি বর্ণনা করো। দেখো এই প্রশ্ন উত্তরটা অবশ্যই চিত্র উল্লেখ করবে, আমি পাশে লিখেও দিয়েছি। দেখো চিত্রটা অবশ্যই উল্লেখ করবে। রয়েছে দেখো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস, পৃষ্ঠা নম্বর 49। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।